পারে আর একজন ব্যক্তি মারা গেছে, যদি তার কোনো আত্মীয় স্বজন যদি না থাকে, রাসূল বললেন এর আত্মীয় স্বজন নাই, টাকা ঋণ করছে, কেউ দেওয়ার মতো লোক নাই, ওই লোকের ঋণের ভার আমার নবী মাথায় নিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে যদি মারা যায়, বাংলাদেশের কোনো আলেম বাদান আপনার তার জানাজা নামাজ পড়াতে চায় না। চিল্লে এখন ঠিক কিনে। ঢাকায় এক শিল্পপতি মারা গেছে, মোল্লারা বলতেছে আমরা ওর জানাজা নামাজ পড়ো না, কারণ জীবনেও নামাজ পড়ে নেই। ছেলেরা বলতেছে, দুইটা ছেলে, যে আমার বাবা দুনিয়াকে রাখা যাবে, তাহলে মাটি দেওয়ার একটা ব্যবস্থা করো। ব্যবস্থা করা যায়, তোমরা ধনী মানুষ, কি করা যায়? কারণ মাটি দেওয়ার কোনো রকম একটা মাসলা আছে, যে কি মাসলা কাফারা দেওয়া লাগবে। কয় টাকা হয়েছে, হিসাব নিকেশ করে দেখা যায় 8 লক্ষ টাকা হয়েছে। তাই বলতেছে 8 লক্ষ টাকা দাও, তোমার বাবার জানাজা নামাজ পড়াবো। তার এক ছেলে উঠে বলতেছে, ডানে হলো মসজিদ, বামে হলো মসজিদ, হালার বেটা হালায় নামাজ পড়ে না, জরিমানা আমরা দেবো নাকি? হাসেন না, হাসেন না। মরিয়ে গেলে সব ছেলে মেয়ের জমি জমি হওয়া যায়, আপনি হালার বেটা হালাই হন। আমার কথা শুনে হাসি দিয়ে উড়ে দিলেন। এক একটা কথার ওয়েট কত তা জানেন? আমি ওই তেলে ওয়াজ করি না যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থায়। চিল্লে বলো ঠিক কিনা? ইসলামের শত্রু যেগুলি আসলে ওরা খুব হুঁশিয়ার, একটাও ধরা পড়ে নাই। কথা কন, ওরা কি হুঁশিয়ার কম? তাহলে ওদের আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ওরা হুঁশিয়ার দেখে একটাও ধরা পড়ে নাই। কেউ মামুর বাড়ি দিল্লি আছে, কেউ নীরবে রয়েছে। ভাই দুঃখের কথা কি বলবো, কোরআন কার কথা? তাহলে জমিন কার, আকাশ কার, আমি কার, হুকুম চলবে কার? আর 16টা বছর আল্লাহর হুকুমের কথা কোরআনের ময়দানে এই জমিনে আমরা 16টা বছর দিতে পারিনি। আমাদের আওয়ামী লীগের যারা নেতা ছিল তারা এসে বলছে আমরা আওয়ামী লীগের সভাপতি। কোরআনের আয়াত যদি আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। তখন শরীরে তোমার ক্ষমতা ছিল, ঠ্যাং কেটে হাতে তুলেছ। এখন সোনা মানিকরা তোমরা এখন কোথায়? হ্যাঁ, এখন কোথায়? এদিনই বেশি বাড়া ভালো না। আল্লাহ বলে যে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছাড়িয়ে দেই না। আমার কথা কি বুঝতেছেন? ও বাজান, আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সেটা হলো আপনার ওয়ার্ডের মেম্বার, সেটা হলো একটা ইমাম। আর একটা ইমাম হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেটা হলো এমপি। মারহাবাট্য সরকার, সেই এমপি আর মেম্বার যাচাই বাছাই করে আমরা জনগণ তাকে খুশি, তাকে আমরা ইমাম বানাবো, আমাদের ওয়ার্ডের ইমাম। কথা কন, সেইটা বানাবার যায় ভালো লোকে বানাইতে পারে নাই। তোর মতো চোর, লুচ্চ, গুন্ডর, বদমাইশ, তোরা চোর করে বটলিয়া লুচ্চকে তুই আপনার চেয়ারম্যান, মেম্বার, এমপি বানাইছিস। না না, কথা কি খারাপ বলতেছি নাকি? তাহলে আল্লাহ বললে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না আমি বানায় বললাম, ওনারা তাই বলছে। তারপরে আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, দেখি আমার এলাকার এক নেতা আমার দরাদের হুজুর দোয়া করে। কোন কিসের দোয়া? দ্বিতীয়বার দেশ স্বাধীনের পরে আমি বাড়ির থেকে পলাইছি। মনে মনে আমি মনে না প্রকাশে বললাম, তোদের উপর থেকে তো তোদের দিকে তোদের উপরে তো দোয়া করবে, দোয়া তো অন্তর থেকে বের হয় না। হুজুর ঠিকই করছেন। এই মহিলা ক্ষমতা রাখার জন্য গ্রামের কোন মানুষের সাথে দ্বন্দ্ব করি নেই, ভালো ভালো মানুষের মাইয়া আপনার ভোটের ইসের থেকে, আপনার স্কুল থেকে আপনার মাইয়া ভাই করে দিয়ে জোরে সিনেইয়া ভোট নিছি, এক ক্ষমতা রাখার জন্য কি করি নেই। আর এই মহিলাটা চুপ করে চলে গেল আমার সাগরে বাসে। আর আমাদের গতি কি? মানে হে তো মা দিল্লি যা বসেই রয়েছে। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওরে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী।
ওদের কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কথা কয় না, কথা কয় না। ওই যে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনে হলো বাবার দেশ। 41 সাল আল্লাহর উপরে তাওয়াক্কুল তো নাই। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে রক্ত, ওই ছাত্রদের এই রক্ত নিয়ে, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। চিল্লে বলুন ঠিক কিনে। 16 বছর কোরআনের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে পারি নাই। দরিয়া দরিয়া লিয়ে বাদাম জেলের মধ্যে ঢুকাইছে। আমার মতো মানুষকে বাদাম ধরে দিয়েছে কতবার, অ্যারেস্ট হয়েছে আল্লাহ জানে, আমি জানি না। কথা বুঝতে চান না? একটা না 4 মাস বাদাম 14, 4 মাস 15 দিন জেল খাচ্ছি আমি। রাজাকার? হ্যাঁ, আমাকে 4 মাস 15 দিন একটা না জেল খাটেলে, আর কতবার যে কেস করছে, আর কয়বার ধরে ধরে অ্যারেস্ট করছে, এটা আল্লাহ বানো জানো, অগণিত। কোন কোন কি বলবো? তাহলে ওই যে এখনো আবার কিছু লোক, যখন আবু জাহেল মরে গেছে, আবু জাহেলের পেট তাত্তা যায় নাই, এখনো ওই সরকার চলে গেছে, ওর পেট তাত্তারা স্টলে বসে খায়। মা আসবে, মা আসবে। না না, তোর মা আসবে, তোর মা আজকে লিয়া। কথা বল। না না, তোর মা আসবে। বাংলাদেশের কেউ কি নিষেধ করছে? তোর মা চায় যদি কালকে যদি তোর মা আনতে চাস, আমরা ভাই তোর মা এখন লিয়া। দেখ বাংলার মানুষ কি করে। শাস্ত্রালে বৈশা মা মা, না না মা মা করলি, মা তো সাগরে বাসা থেকে চলে গেল। কথা বল। মা তো দিল্লি ঠিক মতো মামুর বাড়িতে আরামে দুধ কলা খাচ্ছে, আর তোরা বাড়ি থাকবে পারতেছিস না। যতদিন ডাক্তার ইন্নুস আছে, একদিন খালি দোয়া ইন্নুস পড়ো। কি পড়ো? দোয়া ইন্নুস পড়তে থাকো। তারপরে যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। পাথরের ডেল, পাথরের ডেল। কথা বল, কথা বল। এতে কি চা খাওয়ার দেখ, এগুলি এসব চা খাবে হলো অতিরিক্ত বদ্ধ ফ্যামিলি, হেরাই খাবে এইগুলি চা। কারণ আর আমরা খাবো বিবি যে জায়গা মুখ লাগা খাবার খাবে, পানি পান করবে, আমরা ওই জায়গায় মুখ লাগা পানি খাবো। এটা রসুলের আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ জোরে কর। আর ওরাই খাবে হলে 2 কাপে, বউ স্বামীকে দেখতে পারে না, স্বামী বউ দেখতে পারে না। স্বামী বাজারে গেছে, আসতে দেরি হয়েছে, বউ ডাকে, সালমা, খবর নাই। ও সালমা, উত্তর নাই। ও সালমা, উনি ঘরে মতো উঠে। ওরাই এইটা খাবে, আর আমরা এটা খাবো নাকি? আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমান ভাই এক প্লেটে বসে খাবার খাই। সুবহানাল্লাহ জোরে কর। এই তাদের জন্য এই গুণে রাখা লাগবে। আমার ওয়াজ খালি বাড়া দিও না, এই তো সিবি দিলি চাটকা লেগে যায়। ধর্ম কোন জায়গা কর। শোনেন, আর একটা কথা বলে যাই। এদিক দেখান, সিয়ারা কি একবারে খারাপ? যারা চা বিক্রি করে তারা সহজে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কারণ চা খাওয়ালারা যদি দাবি করে, কারণ চা খাওয়ালারা যারা চা খেতে যা বলে 2 কাপ চা দেয় বা 1 কাপ চা দেয়, ওকে 1 কাপ দেয়, ও দেয় ½ কাপ। কথা বলে, কথা বলে। তাহলে ওরা যদি দাবি করে যে চাইছি 1 কাপ, ও দিছে ½ কাপ, বেহেশতে যা সম্ভব? আসেন না, আসেন না, কথা আমি করে পয়েন্টে পয়েন্টে ভালো দিই। খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় মধ্যে ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ যখন বলল আকিমুস সালাহ, ও দুনিয়ার মানুষেরা নামাজ পড়ো, ও যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলছে। তুমি কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় জুল, মাঝে মধ্যে করো তুমি ভুল। এরপরে পরেন হলো পাটের শালা, হাতে হলো মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা।
নামাজ নাই রোজা নাই, এই ভিতরে বাদান আপনার এই খাঁচার ভিতরে আপনার একটা রুহু বাদান পাখি কেমন করে ঢুকলো, ওই টেলিয়া পাগল হয়। ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে এই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদ না বদিলে তোরা খবর কি পাবে, হাই মসজিদ কালেমা কোন পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাও ভাইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? পাখি কয় নামাজ পড়, পাখি কয় রোজা কর, পাখি কয় হজ কর, যাকাত কর, পাখি কয় বেশি বেশি করে জিকির কর। রাসূল বললেন কুল্লু সাইল সিকালাতুল কুলবিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। তারপরে যদি ময়লা মরে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। আর অন্তরে ময়লা পরিষ্কার করতে হলে জিকির করা লাগবে কার? ও মনে বাবলা পাতে দাগ লেগেছে, মনে বাবলা পাতে দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, ও যে মনের ময়লা মুজিবে কেমনে, খাদ্য তো যায় না রে ধুলে, সব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে। এই জন্য রাসূল বললেন কুল্লু সাইয়্যিন সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আমার আল্লাহ দূর করে দিবে। সিল্লা সিল্লা কর মারহাবা, নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো। আপনারা সামনে থেকে ভিতরে বিপদে পড়ে গেছেন, আর পিছনে যারা বলতেছে তারা ঘরে ঘরে জ্বলো। আমি কিন্তু সামনের লোক পিছনের লোক আর পিছনের লোক সামনে নিয়ে আসবো। ও গলা বেঁচে খাও গা, অক্টোবরে তো শুরু করছে, আমার গলা যাবে না, কথা তো কমে যাচ্ছে না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহ যখন বলল দুনিয়ার মানুষেরা আসসালাতুল মিফতাহুল জান্নাহ, রাসূল বললে যারা আপনার নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে, আর নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে, আর দান করলে ওই লোকটা বাদান জান্নাত পাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী এই জন্য বললেন তোমাদের দানের হাতটা তোমরা লম্বা করো। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আল্লাহু গানি ওয়া আনতুম ফুকারা, আল্লাহ হলো গানি, আল্লাহ হলো ধনী, আমরা সব মানুষ বাদান ফকির, কথা বুঝতেছেন না? আল্লাহু গানি, আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলো ধনী, আমরা সবাই হইলাম গরিব। যখন আল্লাহ নবী ঘোষণা দিলেন তোমরা দান করো আল্লাহর রাস্তায়, তখন এক ইহুদি হযরত আবু বকর সিদ্দিকের কাছে যা বলতেছে, আবু বকর তোমার আল্লাহ ফকির, তোমার নবীও ফকির। এই কথা যখন বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান রাগ সহ্য করতে না পারে চিন্তা করতেছে, আল্লাহকে গালি দিছে ফকির বলে, আমার নবীকে গালি দিছে ফকির বলে, আমি আল্লাহর নামে একটা থাপ্পড় আর নবীর নামে একটা থাপ্পড়, আমি আল্লাহর নামে থাপ্পড় মারছে, ইহুদি চক্কর খায়া জমিনে পড়ে গেছে, আর জ্ঞান নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবু বকর কয় যে আল্লাহর নামে দিছি তাই জ্ঞান নাই, রাসূলের নামে দিলি তো খুঁজেই পাবনি না। এই ইহুদি, খুব ভালো করে শুনেন, এই ইহুদি মারি খাওয়ার পরে আবু বকর চলে আসছে, লোকটা বাদান আস্তে আস্তে বাড়িতে যাইয়া আমার বিশ্ব নবীর দরবারে যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর দেখেন আমার গালে থাপ্পড় লাগাইছে, দেখেন গো নবীজি আমার গালটা ফুলে গেছে, 5টা আঙ্গুল উঠে গেছে, নবী গো আমি আপনার আদালতে মামলা দায়ের করিলে আপনি ন্যায় বিচার করে দেন। কার নামে? কয় আবু বকর সিদ্দিকের নামে। আমার নবী মনে মনে চিন্তা করলেন, থাপড়া থাপি কাম তো আবু বকরের না, এই কাম করে আমার। এবার আমার নবী বললেন, লোক চিনতে তুমি ভুল করতেছ, এটা মনে হয় আবু বকর না, এ কাম করছে ওমর। কথা বুঝতেছেন না? কারণ রাসূল বলেছে নবীর যতগুলি সাহাবী ছিল তার চাইতে নরম সাহাবী বাজার হচ্ছে বাজার আবু বকর সিদ্দিক, আর গরম সাহাবী হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিল্লা মারহাবা। আমার নবী বললেন তুমি মনে হয় বোঝায় ভুল করতেছো, বলায় ভুল করতেছো, সেনায় ভুল করতেছো। ইহুদি বলে, নবী গো আমি আবু বকরকে চিনি, ওমরকে চিনি, থাপ্পড় আমাকে আবু বকরই মারছে।
কি হলো? তুই যাইতেছিস, যা যা, তখন খায়া ভালো দেবো আমি। ও যাচ্ছে আর কোথাতে, আমি মেলা গেলাম। খুব কি খারাপ লাগতেছে? মারহাবা কর, আল্লাহু আকবার। আর কি শীত আছে দেখছেন? কোরআনের একটা অ্যাকশন আছে, সুবহানাল্লাহ কর। আমার ভাইয়ের আমার, এবার আবু বকরের নামে কেস হয়ে গেল ইসলামী কোর্টে, কেস হয়ে গেল আবু বকরের নামে। আবু বকর হলো আসামি, আমার নবী হলো বিচারক। কথা বুঝতেছেন না? বিচারটা কেমন হবে? এটা আবু বকরের বাড়ি যখন নোটিশ চলে গেল, শনিবারের দিন 10টার সময় হাজির হওয়া লাগবে। আমার নবী আপনার আদালতে বসে, চেয়ারে বসে বাদান বিচার করবার জন্য। আর আবু বকর সিদ্দিক আসামির কাঠ গড়ায় দাঁড়াইছে, ইহুদি বাদান কাঠ গড়ায় দাঁড়াইছে। আমার নবী বলে, ইহুদি তুমি বলো তোমাকে কে থাপ্পড় মারছে? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর নাম হলো আবু বকর, এই লোকটাই আমাকে থাপ্পড় মারছে। এবার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ নামে একটা থাপ্পড় দিছি, অজ্ঞান হয়ে গেছে। আপনার নামে যেই নেই নিয়ত করেছি, অনুমতি দিলে আমি আবার দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, বুঝছি, থামো। আমি বিশ্বাস করছিলাম না যে তুমি থাপ্পড় মারছো। আমি জানি যে কাম থাপড়া থাপড়ি কাম হলো ওমরের, তোমার কাম থাপড়া থাপড়ি না। তুমি তুমি এই কাম করলে কে? তুমি একে মারলে কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ ধনী আর দুনিয়ার সব মানুষ হলো আমরা ফকির। আমরা কি? আরো জোরে, ফকিরও কবে না। আল্লাহ ধনী, আমরা কি? আল্লাহ তুলনে আমরা কি? আল্লাহর কাছে আমরা কি? আরো জোরে। আর আমরা যদি ফকির হই, আমাদের ঘরে বউ বাল বাচ্চা আছে, আমাদের বউ আছে, বউরা কি? আরো জোরে, জোর হলো না, ধৈর্য বলো। যাও নে ভাই, খবর আছে। বউ কমে, এত মানুষের মধ্যে তুই আমার ফকির নিকলি। মা বোনরা আছে না? মা বোনেরা কল আপনারা শুনতে চান, আমি কল ফকির নি কই নেই। এই যে আপনারা গুলি কইছে, জান না আজকে আবু বকর বললেন, ও নবীজি, ইহুদি আপনাকে ফকির বলছে, আমার আল্লাহকে ফকির বলছে। আমি সহ্য করতে পারি না, দুনিয়ার সবকিছু সহ্য করতে পারি, আল্লাহ কার আল্লাহ রাসূলের গালি দিকে আমি আবু বকর সহ্য করতে পারি না, এই জন্য থাপ্পড় লাগাইছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ইহুদি আমার আল্লাহকে ফকির বললি, আমাকে ফকির বলছিস, আমার দুঃখ নাই। আমারও যে আল্লাহ, তোদেরও তো সেই আল্লাহ, সেই আল্লাহ কেন তুই ফকির বলছিস? এবার ইহুদি বলে, আমি বলি না, এমনি আবু বকর মারছে। আমার নবী বলে, আবু বকর, ইহুদি বলতেছো তুমি মারছো, লোকটা বলে নাই, আর তুমি বলছো, বলছে দেখে মারছো, তুমি মারছো কে? হুজুর আমি মারি নেই, আপনার কি বিশ্বাস হয়? আমার নবী বললে, আমার বিশ্বাস হয় না, তবে আপনার এই বিচার ইসলাম সাক্ষী ছাড়া কোনো বিচার করে না, তোমার সাক্ষী নিয়ে আসো। এবার আবু বকর কান্দে আর বলে, নবী গো, আমার কোনো সাক্ষী নাই, আমার নবী আপনার ইসলামী বিচার করতেছে। আবু বকর তুমি যখন সাক্ষী আনতে পারলে না, আমার নবী বললেন, আলকাতে বিলকাত, ইয়াদ বদলি ইয়াদ, হাতের বদলা হাত, খুনের বদলা খুন হলো বাদান ইসলামের বিধান। সুবহানাল্লাহ। খুনের বদলা খুন যদি ইসলামের বিধান হয়, আমাদের বিগত সরকার আপনার 3000 মানুষকে বাদান হত্যা করছে, 3000 মানুষকে যে আপনার গুলি করে মারছে, শত শত ছেলের হাত ভঙ্গ করছে, পা ভঙ্গ করছে, চোখ বাদান অন্ধ হয়ে গেছে। সেই হিসাবে যদি বিচার করা যায়, মৃত্যুর বিচার যদি মৃত্যু হয়, 3000 বারোর ফাঁসি হইবে। কথা কার? আল্লাহ রাসূলের আইন। এটা বলি, ওনারা আবার বলবিনি ক্ষমতা আগে আসলে আসিস না, না আসিস, তোকে বাংলাদেশের লোক ভোট দিবি লেগে বসে রয়েছে, তোরা খালি একবার মাঠে না না। 800 বছরের ইতিহাস কলঙ্কিত করছে। 800 বছরের মধ্যে একটা লোক পালায় নাই, সেই পালায় ছিল 800 বছর আগে রোম আর পারস্যের বাদশা। এরা রাত্রে বেলায় অন্ধকারে 2 দেশের লোক পালা গেছিল ওমরের সময়। আর 800 বছর পরে তোরা সব তোর মা তো বলেছে, তোরা একবারে নীরব হয়ে গেছিস।
না, এলাকায় তো আওয়ামী লীগ আরো করছে না, অনেক লোক করছে না, তারা তো বলা নেই, তাই তুই বলা লিখে, তাহলে নিশ্চয়ই তুই অন্যায় করছিস। কথা বাস্তব বলতেছি নাকি? না, আরো লোক তো করছে, তারা রয়েছে, তুই বলা লিখে। এখন তো ঠিক কবি, তার ওই সময় তো কবির পারে না, ওই সময় মোল্লারা ঠিকই করছে। তুমি কয়ো, তোমাকে আমি চিনি না। তুমি কখন কথা বাধ্য বড় হাতে কথা কয় না, মা বাবার হাতে কথা কয় না, রাস্তা দিয়ে একটা মেয়ে যদি দেখা এখন আমি চিনি না। যেই যুবকদের কাছে আছে ট্রান্সফার, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাজান অর্থ, বাজান প্রেমে হয়ে যায় বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাত করে চলে যায় বাজান ডাকা। খেপালিও না, স্ত্রী করে ভালো করে। আমার মায়ের আমার আমার নবীরা বললেন, ইহুদি আবু বকর যখন তোমাকে এরকম করে থাপ্পড় মারছে, তুমি আবু বকরকে ওই রকম করে থাপ্পড় মারো। এবার ইহুদি আবু বকর সিদ্দিককে বাদান থাপ্পড় মারার জন্য যখন যাচ্ছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠা দিলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল সিল্লায়া কামার হাওয়া। জিবরাইল আলাইহিস সালাম আইসে আল্লাহর কাছ পক্ষ থেকে আসিয়া আপনার কোরআনের আয়াত আত্মাবাদান নাযিল করে দিলেন। কথা বুঝতেছেন না? কোরআনের আয়াতবাদান নাযিল হয়ে গেল, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ বললেন না? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ কর। আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলেন, হে নবী, আবু বকর যেটা বলছে এটাই সত্য বলছে, ইহুদি তো মিথ্যা কথা বলছে। আবার আমার নবী বললেন, দাবি দিও না, কে রে ইহুদি, তুই না মিথ্যা কথা বললি, কারণ আল্লাহ আমার কাছে আয়াত নাযিল করছে। ইহুদি ব্যক্তি কয়, হুজুর আমি কি জানি আবু বকরের পক্ষে আয়াত নাযিল করিবে। সুবহানাল্লাহ বলে কয়। ইহুদির সঙ্গে সঙ্গে কলমা করে বাদান মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? এটা হলো ইসলাম, এটা হলো ইসলামের বিধান। আল্লাহু আকবার। এক মুসলমান এক ইহুদি তর্ক বিতর্ক করছে, রসুলের কাছে যাবাদান বাদী হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির বাদী হয়েছে, নবী গো আপনি বিচার করেন। আমার নবী শুনিয়া এরপরে বাদান মুসলমানের বিপক্ষে ইহুদির পক্ষে বাদান রায় দিয়ে দিলেন। মুসলমান মনক্ষুণ্ণ হয়ে গেল, কারণ আমি জিহাদের ময়দানে যাই, এই নামাজ পড়ি, নবী আমার বিরুদ্ধে আমার পক্ষে না রায় না দিয়া আপনার নবী কেন ইহুদির পক্ষে রায় দিলেন, এই বিচার আমি মানি না। এই বিচার সানি করবার জন্য হযরত ওমরের কাছে বাদান চলে গেলেন। ওমরের কাছে যা বলে, ওমর আমি আপনার কাছে আসছি বিচার সানি করবার জন্য। কয় প্রথমবারে বিচার কার কাছে গেছিলেন বিচার করতে? আমি নবীর কাছে গিয়েছিলাম, আমার নবী শুনিয়া আমি জিহাদের ময়দানে যাই, সাদা দেই, নামাজ পড়ি, রোজা রাখি, রসুলের সাথে থাকি, পাশে থাকি, আমার নবী আমার পক্ষে রায় না দিয়া আমার নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে, এই জন্য আপনার কাছে সানি করবার জন্য আসছে, আপনি নিজ বিচার করে দেন। ওমর বলে, দাঁড়ান আমি নিজ বিচার করে দেবো। তিনি ঘরের মধ্যে চলে গেলেন, একটা খোলা তরবারি আনিয়ে ওই লোকটার ঘাড় যাইতে কোপ মারলেন, মাথায় এক জায়গা, দর বলে বাঁধান এক জায়গা। আর ওমর বললেন, আমার নবীর বিচার, নবীর ফয়সালা যে মানে নিতে পারে না, আমার কাছে যারা সানি করবার জন্য আছে, আমি ওমর এই রকম করে সানি করে দেই, সিল্লাইয়া কর মারহাবা। আমার ভাইরা, আমার এই কথা সরে গেলাম, সারা দেশে সরে গেল, মক্কা মদিনায় সরে গেল। কি চাও? ওমর একটা মুসলমানে মারছে। এবার আপনার নিহত ব্যক্তির স্বজনেরা আমার নবীর কাছে এসে বাদী হলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন এই যে লোকটা হযরত ওমর মুসলমানকে মারছে, আপনি বিচার করেন। আমার নবী বলে, ওমর তুমি কেন লোকটাকে মারছে? তুমি কি জানো ইসলামের বিধান হলো হত্যার বদলা হত্যা, তুমি তাকে হত্যা করছো, স্বজনেরা দাবি করছে, এখন ইসলামের বিধান হিসেবে তোমাকে কিন্তু হত্যা
হত্যা করব। কথা বুঝতেছেন না? ইতিমধ্যে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আয়াত নিয়ে। এই জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ফালা ও রব্বুকা লা ইমিনুন, ও নবীজি হযরত ওমর যে ফয়সালা করছে আমার আল্লাহ এই